নমস্কার। আজকের টপিক হচ্ছে লক্ষ্মী কে, যে রূপে এবং গুণে শ্রেষ্ঠ সেই লক্ষ্মী। লক্ষ্মী আলাদা করে কিন্তু কিছু নেই, জানেন তো। একটা মাটির এরকম একটা প্রতিমা নিয়ে আসলাম, তার চোখটা পুরো টানা টানা, হ্যাঁ, নাকটা ভীষণ সুন্দর, সুন্দর একটা শাড়ি পরানো, মাথায় চূড়ো পরানো সুন্দর করে, নানান রকম অর্নামেন্ট পরানো, সে তো লক্ষ্মী। তার রূপ, আমরা যেটা রূপকল্প করেছি, লক্ষ্মী এরকম রূপের হবে। লক্ষ্মী রূপে সব দিক থেকে রূপবতী হবে। লক্ষ্মীর কি গুণ থাকবে? লক্ষ্মী সকলের কথা ভাববে, লক্ষ্মী সকলকে ভালো রাখবে, লক্ষ্মী সকলের অসুখ বিসুখ হলে তাকে দেখবে, তার ধন সম্পত্তি রক্ষা করবে। লক্ষ্মীর এগুলো কাজ। সময় মতো খাবার দেবে, এগুলো হচ্ছে লক্ষ্মীর কাজ। লক্ষ্মীর কাজ হচ্ছে সংসারের সবাইকে সুখে শান্তিতে রাখা। লক্ষ্মীর তো এটা কাজ হলো। এবার লক্ষ্মীর কাজগুলো, যে সার্ভিসগুলো লক্ষ্মীর থেকে আপনি নিচ্ছেন বা নিতে চাইছেন, বা লক্ষ্মী আপনার ঘরে থাকুক চাইছেন, তার জন্য আপনি নিজে কি করছেন সেটাও তো ভাবতে হবে। শুধু লক্ষ্মী করবে সেটা ভাবলে হবে না, লক্ষ্মীকে রাখার জন্য আপনাকেও কিছু কর্ম করতে হবে। লক্ষ্মীকে সম্মান করতে হবে, লক্ষ্মীর দেয়া খাবার সুন্দর করে খেতে হবে। যে আপনার ধন সম্পত্তি রক্ষা করছে, তাকে যদি আপনি ঝাড়ু দিয়ে মারেন, তাহলে সে কি থাকবে? সে তো পালাবে, তাই নয় কি? জানেন তো, আমরা আমাদের নিজ জীবনে, ব্যবহারিক জীবনে বেশিরভাগ মানুষই যারা লক্ষ্মীকে সম্মান দেয় না, এবং লক্ষ্মীর থেকে পুরো এক্সপেকটেশন 100%। লক্ষ্মী চঞ্চলা চপলা, সে অনাচার অত্যাচার সহ্য করতে করতে একসময় লক্ষ্মী ছেড়ে চলে যায়। তখন লক্ষ্মীর দোষ হয় যে লক্ষ্মী আমাকে কেন ছেড়ে চলে গেল। কেন যাবে না লক্ষ্মী আপনাকে ছেড়ে? কি কারণ আছে লক্ষ্মী আপনার কাছে থাকবে? লক্ষ্মীকে বেঁধে রাখতে হবে সুন্দরভাবে। সেই সৌন্দর্যটা কি? ভালো ব্যবহার, ভালো কর্ম। আর লক্ষ্মী যেই আপনার থেকে ছেড়ে যাবে, আপনার সাথে সাথে অলক্ষ্মী দাঁড়িয়ে আছে আপনার জন্য। লক্ষ্মীকে আপনি যত অপমান করবেন, অনাচার করবেন লক্ষ্মীর সাথে, আপনার রূপ যৌবন, অকাল বার্ধক্য, এগুলো আপনার জীবনে আসবেই। অসুখ কেউ রক্ষা করতে পারবে না। আপনি ভাবছেন আমি কি করছি, আমি কি করছি, আমি এমন তো সব ভালো খাচ্ছি, ভালো পড়ছি, ভালো থাকছি, হাইজেনিক ওয়েতে আছি, কিন্তু আপনি অসুস্থ দিনের পর দিন। দিনের পর দিন আপনি অসুস্থ, দিনের পর দিন আপনি ভালো মন্দ খেতে পারেন না, খেলেই আপনার কষ্ট শুরু হয়ে যায়। আপনি আস্তে আস্তে বয়সের থেকে বেশি আপনার অকাল বার্ধক্য চলে আসছে। কি করবে লক্ষ্মী? আপনাকে বাঁচাবে কি করে? আপনার কর্ম আপনাকেই করতে হবে। লক্ষ্মী নিরুপায় হয়ে আপনার জন্য প্রার্থনা করতে পারে, এর বেশি আর কিছু করতে পারে না, কারণ আপনার কর্ম আপনাকেই করতে হবে। লক্ষ্মীকে ধরে রাখতে হলে, অনাচার করলে লক্ষ্মী থাকবে না। রিয়েল লাইফে বেশিরভাগই সময় হাজবেন্ডরা এই খারাপ কাজগুলো মহিলাদের সাথে করে থাকে তার ওয়াইফের সাথে। একবারও ভাবে না। আমি একদম জোর দিয়ে বলছি এবং গ্যারান্টি দিয়ে বলছি, বেশিরভাগ পুরুষ মানুষই এই যে একটা শেষ বয়সে, একটা শেষের দিকে দেখবেন খুব অসুস্থ থাকে। সারা জীবন বাড়ির মহিলাটির উপর টর্চার করেছে, তাকে অপমান করেছে, তাকে নিচু করেছে, তাকে নানান রকম ভাবে মানসিক টর্চার করেছে। তার যারা শারীরিকভাবে টর্চার করতে গেলে একটুখানি বিবেকে বাদে, তারা মানসিকভাবে টর্চার করেছে। সেগুলো যাবে কোথায়? সেই অ্যাঙ্গারনেস, সেই মহিলার ভেতরে যে অ্যাঙ্গারনেসটা জমেছিল, সেটা কোথায় যাবে? সেটা আপনারই শরীরে যাবে, অন্য কোথাও যাবে না।
এবং শেষ বয়সে তারই তারই সেই মহিলাটাই আপনাকে সেবা শুশ্রূষা তার থেকে আপনাকে নিতে হবে, কোনো উপায় নেই। আর আপনার সময় থাকলে বদলান। ঘরের যে লক্ষ্মী, তাকে লক্ষ্মীর সম্মান দিন। নিজের রূপ, যৌবন, জৌলুস সবকিছু সুন্দর রাখুন। আর একটা কথা কি জানেন, রাগ করবেন না। আপনি যেমন দেবেন আপনি তেমনই পাবেন। আপনি যদি ক্রমাগত, বেশিরভাগ সময় কি হয়, মহিলারা নিরুপায় হয়ে অনেক সময় চুপ করে থাকে, সিচুয়েশন যাতে খারাপ না হয়, কিন্তু তার ভিতরের অ্যাঙ্গারটা চলে যায় না, তার ভিতরের অ্যাঙ্গারটা থাকে, এবং সেইগুলোর প্রতিফল আপনার শরীরে, আপনার মনে, আপনার সমস্ত কিছুতে প্রতিফলিত হয়। সে যখন খাবার বানায়, তার খাবারের মধ্যে অ্যাঙ্গার, যেটা আপনি খান প্রত্যেক দিন, কারণ আপনি তো প্রত্যেক দিন তাকে ক্রিটিসাইজ করছেন। আপনি যে ক্রিটিসাইজ করছেন, আপনি তাকে করছেন না, আপনি নিজেকেই করছেন, নিজের শরীরের ক্ষতি করছেন। আপনি ভাবছেন যে আমি তাকে রুলস শেখাচ্ছি, রেগুলেশন শেখাচ্ছি, তাকে আমি সঠিকভাবে কাজ করা শেখাচ্ছি। সে ভালোবেসে যেটা দিচ্ছিল, ভালোবাসাটার জায়গাটা নষ্ট হয়ে গিয়ে সেটা আপনি যখন খাচ্ছেন, সেটা একটা তার অ্যাঙ্গার, তার পেন, তার কষ্ট আপনি খাচ্ছেন। যখন আপনি একটা অন্য লোকের পেন, অ্যাঙ্গার, তার অপমান হজম করার পরে সে যে কাজটা করছে সেইটা থেকে যখন আপনি ইনটেক্ট করছেন, আপনার কি মনে হয়? আপনি তো হলাহল পান করছেন, বিষ পান করছেন, আপনি জানেনও না সেটা। আপনি ভাবছেন যে আপনি এত তাড়াতাড়ি, আপনি এত কম বয়স, তার সত্ত্বেও আপনাকে এরকম বার্ধক্য কি করে আসছে? আসবেই তো। আপনি লক্ষ্মীকে অপমান করছেন। মেয়েরা লক্ষ্মীর অংশ। হ্যাঁ, আপনি তাহলে বলবেন নারায়ণকে। নারায়ণ সে যে রক্ষাকর্তা, যে লক্ষ্মীকে সম্মান করে, যে লক্ষ্মীর মূল্য বোঝে, সে হচ্ছে নারায়ণ। যে রক্ষা করে রাখে, সুখে দুঃখে যে কোনো পরিস্থিতিতে তাকে সঠিক পরামর্শ দেয়, সে হচ্ছে নারায়ণ, রক্ষাকর্তা। আপনি রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হওয়ার কথা আপনার ওয়াইফের জন্য, সেখানে আপনি তার কাছে যমদূতের মতো। কেন? আপনাকে দেখলেই তার ভয় হয়, আপনাকে দেখলে তার অস্বস্তি হয়। আপনি কেননা আপনি তাকে সারাক্ষণ ক্রিটিসাইজ করছেন এবং তাকে সারাক্ষণ কিছু না কিছু ভাবে তার খুঁত ধরছেন। সংসার শুধু রমণীর গুণেই সুখী হবে না, বা ভালো মন্দ খেয়ে হাইজেনিক থাকলেই আপনি খুব সুস্থ থাকবেন, এরকম না। সবার শেষে বলি, আমি এরকম একজন মানুষকে জানি, যে মানুষটি মারা গেছে, আজকে আর বেঁচে নেই। সারাক্ষণ সবাইকে খিটখিট 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 করতো, করতে করতে মানুষটি এমন হলো, এমন দুরারোগ্য ব্যাধিতে সে হলো যে বিছনা শয্যা পড়েছিল 3 বছর। নাম বলবো না, নাম বললে তাকে অপমান করা হবে। আমার খুব প্রিয় পাত্র ছিলেন তিনি, আমি খুব পছন্দ করতাম তাকে, এবং তাকে আমি অন্তত 1000বার বলেছি যে আপনি এই দুর্ব্যবহারগুলো লোকের সাথে করবেন না, এটা করা ঠিক না। সাহস সঞ্চয় করে সেই এক মুহূর্তের জন্য শুনেছে, তারপরে আবার যেইকে সেই তার ওয়াইফের সাথে সে খারাপ ব্যবহার করতো, তার কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করতো, ভেন্ডারদের সাথে খারাপ ব্যবহার করতো। এবার সেই মানুষগুলোর অ্যাঙ্গার যাবে কোথায়? তাকে 3 বছর বিছানা শয্যা, বিছানায় তার পটি করা, বিছানায় তার সমস্ত কিছু, নিজের জীবন নিজে শেষ করা। একটু চিন্তা করবেন আমার কথাটা। আজকে এখানেই শেষ করছি, অন্যদিন আর একটা ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন সকলে। পরম পিতার কাছে এটাই আমার একমাত্র প্রার্থনা আপনাদের সকলের জন্য। নমস্কার।